হ্যালো, আমি অঞ্জলি রায়। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল অঞ্জলি রায়। আজ তোমাদের দেখাচ্ছি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 23 পেজের যে গুণনীয়ক নির্ণয় করি, ওই গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক নির্ণয় করি, ওই অঙ্কগুলোই কষে দেখাচ্ছি। তো প্রথমে আমি এই অঙ্কগুলো সব খাতাতে বসিয়ে নিচ্ছি, তারপর এক এক করে দেখাচ্ছি। তো অঙ্কগুলো প্রথমে বসিয়ে নিলাম। 8-এর সাধারণ গুণনীয়ক নির্ণয় করি। তাহলে 8কে কি দিয়ে ভাঙানো যায়, কত ভাগে 8কে ভাঙানো যায়? একবার 8 অক্ষে 8 ভাঙাতে পারি, আবার 2 দিয়ে যদি আমি ভাঙাই তাহলে 4 দুগুণী 8, আবার যদি 3 দিয়ে ভাঙাই 3 দুগুণী 6, 4 দুগুণী 3 দুগুণী 3 অক্ষে 3, 3 দুগুণী 6, 3 তিরিক্ষে 9, 3 দিয়ে আর যাচ্ছে না, 4 অক্ষে 4, 4 দুগুণী 8। যেহেতু 4 একবার হয়ে গেছে তাহলে আর 4 দিয়ে করা যাবে না। 5, 5 অক্ষে 5, 5 দুগুণী 10, 6, 6 অক্ষে 6, 6 দুগুণী 12। আর বিভাজ্য হচ্ছে না। 8কে এইভাবে ভাঙা যাচ্ছে, একবার 8 অক্ষে 8 আর একবার 4 দুগুণী 8। কিন্তু আবার যদি 4 দিয়ে দিই তাহলে 4 দুগুণী 8 একবার হয়ে গেছে। 2 দিয়ে যদি দিই 4 দুগুণী 8, এই যে 2 4 গুণে 8 বা 4 দুগুণী 8, আবার 4 দিয়ে দিলে 4 দুগুণী 8। তাহলে একবার যেহেতু 4 দিয়ে হয়ে গেছে আর হবে না, তাহলে আর যাবে না। তাহলে কি হচ্ছে, আমার ছোট থেকে বড়গুলো হিসেবে সাজিয়ে যাব। প্রথমে হচ্ছে 1 সবার ছোট, তারপরে 2, তারপরে 4, তারপরে 8। এই খোপগুলোতে বসাবো। 1 থেকে শুরু করে ছোট থেকে সাজাতে যাব। প্রথমে 1 দিয়ে গেছে, তারপরে 2, তারপরে 4, তারপরে 8, এভাবে সাজিয়ে দেবো। 7কে কি ভাঙে ভাবে আমরা বিভাজ্য করতে পারি? 7 দিয়ে 7 অক্ষে 7। আর কোনোভাবেই 2 দিয়ে যদি যাই নামতা পড়ি, 2 অক্ষে 2, 2 দুগুণী 4, 3 দুগুণী 6, 4 দুগুণী 8, 7 আর হচ্ছে না। 3 দিয়ে দিলে 3 অক্ষে 3, 3 দুগুণী 6, 3 তিরিক্ষে 9, হচ্ছে না। 4 দিয়ে দিলে 4 অক্ষে 4, 4 দুগুণী 8, যাচ্ছে না। আর যেহেতু 7 মৌলিক, তাই একে আর ভাঙা যায় না 1 ছাড়া। তাই কত দিয়ে যাচ্ছে? প্রথমে ছোট সংখ্যা 1, তারপরে 7। এবার 9 সমান 9 রে 1 দিয়ে দিলে আমার 9 অক্ষে 9, 1 দিয়ে দিচ্ছি 9 অক্ষে 9। এবার 3 দিয়ে দিলে 3 অক্ষে 3, 2 দিয়ে যদি দিই 2 অক্ষে 2, 2 দুগুণী 4, 3 দুগুণী 6, 4 দুগুণী 8, 5 দুগুণী 10, হচ্ছে না। 3 দিয়ে যদি দিই 3 অক্ষে 3, 3 দুগুণী 6, 3 তিরিক্ষে 9। প্রথমে 1 দিয়ে নামতা পড়লে 9 অক্ষে 9 হচ্ছে। 2 দিয়ে যদি করি 2 অক্ষে 2, 2 দুগুণী 4, 3 দুগুণী 6, 4 দুগুণী 8, 5 দুগুণী 10, 6 দুগুণী 12, হচ্ছে না। 9-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তবুও মিলছে না। 3 দিয়ে দিলে 3 অক্ষে 3, 3 দুগুণী 6, 3 তিনা 9, 3 গুণ 3, তাহলে 3 তিনা 9 হচ্ছে। তাহলে আমি ছোট থেকে বড় সাজাবো। 4 দিয়ে দিলে 4 অক্ষে 4, 4 দুগুণী 8, 3 4 12, আর যাচ্ছে না, তাহলে 3 দিয়েই যাবে। তাহলে সবার ছোটকে 1, তারপরে কে 3, তারপরে কে 3, তারপরে কে 9। তাহলে 3 দুবার আছে যেহেতু, তাহলে একটা নিলেই হয়ে যাচ্ছে আমার। সবার ছোট 1, তারপরে ছোট কে 3, 3 যেহেতু দুবার, তাই একটা 3 বসালেই হয়ে যাচ্ছে, আর 9 লাস্টে। এবার বলছে 8 ও 6-এর সাধারণ। দুজনার 8-এর গুণনীয়ক বের করে নিই। প্রথমে 8-এর গুণনীয়ক, 8কে কি ভাঙে ভাঙানো যায় সেটা আমি আগে বের করে নিই। 8 দিয়ে একবার প্রথমে যাচ্ছে, একবার দিলে তো 8 অক্ষে 8। 2 দিয়ে যদি দিই তাহলে 2 অক্ষে 2, 2 দুগুণী 4, 3 দুগুণী 6, 4 দুগুণী 8, 2 দিয়ে 4 দুগুণী 8, এই যে 4 দুগুণী 8। এবার যদি 3 অক্ষে 3, 3 দুগুণী 6, 3 তিরিক্ষে 9, হচ্ছে না। 4 দিয়ে দিলে 4 অক্ষে 4, 4 দুগুণী 8, 4 দিয়ে একবার হয়ে গেছে, 4 দুগুণী 8। 5 দিয়ে দিলে 5 অক্ষে 5, 5 দুগুণী 10, 6 দিয়ে 6 অক্ষে 6, 6 দুগুণী 12, আর যাচ্ছে না। তাহলে আর 8কে ভাঙানো যাচ্ছে না, 8কে ভাঙালাম। এবার হচ্ছে 6-এর সাধারণ গুণনীয়ক। তাহলে আমি এখানে লিখতে পারি 6-এর সাধারণ গুণনীয়ক। 6-এর সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক। 6-এর সাধারণ গুণনীয়কগুলি ভাঙাচ্ছি। 6 দিয়ে সমান সমান 1 দিয়ে দিলে 6 অক্ষে 6। এবার যদি 2 দিয়ে দিই 2 অক্ষে 2, 2 দুগুণী 4, 3 দুগুণী 6, 2 দিয়ে দিলে 3 দুগুণী 6, 2 গুণ 3, 3 দুগুণী 6। 4 দিয়ে দিলে 4 অক্ষে 4, 4 দুগুণী 8। 5 দিয়ে দিলে 5 অক্ষে 5, 5 দুগুণী 10। তাহলে কি দিয়ে মেলছে? শুধু মেলছে হচ্ছে 3 দিয়ে, আর যাচ্ছে না। তাহলে দেখব এই দুটো পার্টের মধ্যে কে
কমন যাচ্ছে, এরও এক হচ্ছে, এরও এক হচ্ছে, এরও দুই মিলছে, এরও দুই মিলছে, এর আট আছে কিন্তু এখানে কোথাও আট নেই, এর চার আছে এখানে কোথাও চার নেই। তাহলে কি হচ্ছে, কি মিলেছে আমার, এক আর দুই, এক আর দুই। তাহলে উভয়েরই এক আর দুই দিয়ে গেছে, উভয়ের ক্ষেত্রে এরও এক আর দুই দিয়ে বিভাজ্য হয়েছে, এরও এক আর দুই দিয়ে। তাহলে এখানে লিখতে পারি 6 ও 8 এর সাধারণ গুণনীয়ক গুণনীয়কগুলি হলো এক কমা দুই। এবারে আমি করাবো, এবার 8 আর 6 এর সাধারণ গুণনীয়ক বের করা হলো, এবার 5 আর 7 এর সাধারণ গুণনীয়ক এটা বসিয়ে নিচ্ছি। 5 ও 7 এর সাধারণ গুণনীয়ক, ফার্স্টে 5 এর সাধারণ গুণনীয়ক বের করি। 5 এর সাধারণ গুণনীয়ক একবার 5 গুণ 1, 5 একে 5, 2 দিয়ে দিলে 2 একে 2, 2 দুগুণি 4, 3 দুগুণি 6 হচ্ছে না, 3 দিয়ে দিলে 3 একে 3, 3 দুগুণি 6 হচ্ছে না, 4 দিয়ে 4 একে 4, 4 দুগুণি 8 হচ্ছে না। তাহলে একবারই মৌলিক, 5 যেহেতু মৌলিক তাই একবারই যাচ্ছে, 5 একে 5। এবার যদি 7কে ভাঙি, 7 এর সাধারণ গুণনীয়ক, 7 এর গুণনীয়ক 7 সমান সমান একবার যাচ্ছে 7 একে 7, এটাও সেম 7 মৌলিক, 5ও মৌলিক, তার জন্য এক ছাড়া অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, এক আর সেই সংখ্যা দ্বারাই বিভাজ্য। যেহেতু এটা মৌলিক তাই একবারই ভাঙা যাচ্ছে, 7ও মৌলিক তাই একবার। কি কমন যাচ্ছে এর মধ্যে, এরও এক দিয়ে বিভাজ্য হচ্ছে, এরও এক দিয়ে বিভাজ্য হচ্ছে, তো এক মিলছে, আমরা এক কমন নিচ্ছি, তাহলে এক উভয় ক্ষেত্রেই এক দ্বারা বিভাজ্য। তাহলে 5 ও 7 এর সাধারণ গুণনীয়ক গুণনীয়কগুলি হলো সমান সমান 1। এবার দেখো, এবার 6 আর 9 এর সাধারণ গুণনীয়কগুলি বের করব, বসিয়ে নিচ্ছি। তাহলে আগে লিখে নিই এখানে 6 ও 9 এর সাধারণ গুণনীয়কগুলি তাহলে 6 এর বের করে নিই, 6 এর সাধারণ গুণনীয়ক এখানে 6কে ভাঙাই, কয়বার যাচ্ছে 6কে, 6 দিয়ে একবার যাচ্ছে, 6 একে 6। এবার 2 দিয়ে যদি বলি, 2 একে 2, 2 দুগুণি 4, 3 দুগুণি 6, 2 গুণ 3, তাহলে 3 দুগুণি 6, 6 একে 6 আর 3 দুগুণি 6। 6কে কি আর ভাঙানো যাচ্ছে, 3 দিয়ে দেখি, 3 একে 3, 3 দুগুণি 6, সেই একই ব্যাপার, 2 আগে 3 পরে, ওটা 3 আগে 2 পরে, একই ব্যাপার, যার জন্য একবার করলে হয়ে যাচ্ছে। 4 দিয়ে যদি করি, 4 কে 4, 4 দুগুণি 8 হচ্ছে না, তাহলে আর যাবে না, এই 1 আর 2 দিয়েই যাচ্ছে। এবার যদি 9 এর সাধারণ গুণনীয়ক, 9 এর সাধারণ গুণনীয়ক 9 ভাঙি, একবার ফার্স্টে যায়, 9 একে 9। এবার 2 দিয়ে যদি আমি নামতে পারি, 2 একে 2, 2 দুগুণি 4, 3 দুগুণি 6, 4 দুগুণি 8, 5 দুগুণি 10, 2 দিয়ে মিলছে না, 3 দিয়ে যদি দিই, 3 তিরিক্ষে 9, 3 গুণ 3, 3 তিরিক্ষে 9 হচ্ছে। তাহলে আর যদি 4 দিয়ে দিই, 4 একে 4, 4 দুগুণি 8, 3 4ই 12, যাচ্ছে না, তাহলে এই 1, এরও 1 দিয়ে গেছে, এরও 1, এরও 3, এরও 3, এটা 1, এটাও 1 দিয়ে গেছে, এটা 3, এটাও 3 দিয়ে গেছে,
তাহলে এর 2 আছে, 2 তাহলে কি কি মিলছে? 1 আর 3, 1 আর 3 উভয়ই 1 আর 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে লিখব 6 ও 9 এর সাধারণ গুণনীয়ক সমান সমান 1 আর 3, 1 ও 3 উভয়ের সাধারণ গুণনীয়ক। মৌলিক সংখ্যা কাকে বলে উদাহরণ এবং যৌগিক সংখ্যা কাকে বলে উদাহরণ? তো প্রথমে আমি লিখে নিই মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা কাকে বলে? তাহলে লিখি যেসব সংখ্যা, উত্তর, যেসব সংখ্যা শুধুমাত্র 1 এবং সেই সংখ্যা দ্বারাই বিভাজ্য। যেসব সংখ্যা শুধুমাত্র 1 এবং সেই সংখ্যা দ্বারাই বিভাজ্য তাকে বলে মৌলিক সংখ্যা। যেমন মৌলিক সংখ্যাগুলো হলো হচ্ছে 2, 3, 5, 7 ইত্যাদি। যৌগিক সংখ্যা কাকে বলে? যেসব সংখ্যা 1 ছাড়াও অন্যান্য সংখ্যা দ্বারা বিভাজ্য। এক ছাড়া অন্যান্য সংখ্যা দ্বারাও বিভাজ্য তাকে যৌগিক সংখ্যা বলে। যেমন 2, 4, 6, 8 ইত্যাদি।
যেসব সংখ্যা এক ছাড়াও অন্যান্য সংখ্যা দ্বারা বিভাজ্য, যেমন 4, 6, 8 ইত্যাদি, তাদের যৌগিক সংখ্যা বলে। এবার দেখো, তোমাদের দেখাবো 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি লিখে। তো দেখো, 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো আমি বের করে দেখাবো, আর 1 থেকে 50-এর মধ্যে যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যাগুলো বের করে নিলেই যেটা পড়ে থাকবে ওটা যৌগিক সংখ্যা। তাহলে হচ্ছে মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43 আর 47। এই 1 থেকে মৌলিক সংখ্যা 2, 3, 5, 7, 11, 13, 17, তারপরে হচ্ছে 23, তারপরে হচ্ছে 29, তারপরে 31, তারপরে হচ্ছে 37, তারপরে হচ্ছে 43, তারপরে 41। এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আর বাকি যেটা পড়ে আছে এগুলো হচ্ছে 1 থেকে 50-এর মধ্যে যৌগিক সংখ্যা, শুধুমাত্র একটা বাদে, কারণ 1কে মৌলিকেও ধরা যায় না আর যৌগিকও ধরা যায় না। তাই এগুলো হচ্ছে মৌলিক, গোল চিহ্নগুলো হচ্ছে মৌলিক সংখ্যা চিহ্নিত করে দিলাম, আর বাকিটা হচ্ছে যৌগিক সংখ্যা। এবার হচ্ছে 2 ছাড়া কি প্রত্যেক মৌলিক সংখ্যা যৌগিক? বলছে 2 ছাড়া কি প্রত্যেক জোড় সংখ্যা মৌলিক না যৌগিক? অর্থাৎ 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা হচ্ছে যৌগিক। 2 ছাড়া প্রত্যেক প্রত্যেক জোড় সংখ্যা হচ্ছে যৌগিক। আর মৌলিক জোড় সংখ্যাটা কত? মৌলিক জোড় সংখ্যাটা হচ্ছে 2। যে সবথেকে ছোট মৌলিক জোড় সংখ্যা হলো 2। এবার দেখো, এগুলোর মধ্যে কোনটা সম আর কোনটা বক্রতল আর সমতল। কারণ এই তলটা সমতল, সমান আকারের তল, এটা হচ্ছে সমতল, এটা সমতল লিখতে পারি, সমতল। আর এটাও আমি সমতল, এই তলটাও সমান, তাই এটাও আমি সমতল লিখতে পারি, সমতল। আর এটাও সমতল লিখতে পারি, সমতল। আর এগুলোর প্রত্যেকটা তলেই এই উপরের এই তলটাও সমতল, এটাও সমতল, সমান আকারের তল, সমতল। আর এই তলটা, এটা কিন্তু টোপরের আকৃতি, উপর গোলাকার তল, তাই এটা কি লাগবে? বক্রতল। গোলাকার আকার মতো, এটা হচ্ছে বক্রতল। আর নিচের এই তলটা হচ্ছে সমতল। এই উপরের এই তলটাও আমার সমতল। এই যে গোলাকার এই তলটা হচ্ছে বক্রতল। এই যে রাউন্ড করা যে বোতলটা, এটা সমতল, আর এটা হচ্ছে বক্রতল। আর এই রাউন্ডটাও কিন্তু বক্রতল। ফুটবল তল বক্রতল আমরা সবাই জানি, বক্রতল। উঁচু নিচু এবড়ো খেবড়ো তলই হচ্ছে বক্রতল। আর যে তল হচ্ছে সমান তাকে হলো সমতল। এটাও সমতল, এটাও সমতল। তো তলগুলি আমি এঁকে দেখালাম। আজ 25 পেজ পর্যন্ত কমপ্লিট করলাম, এখানেই শেষ করলাম।